আসসালামু আলাইকুম। আমরা দেখব কন্টেন্ট অ্যাওয়ার স্কিল। কন্টেন্ট অ্যাওয়ার স্কিল দ্যাট মিন্স আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হবে আর আপনার হিউম্যান বডিটা ঠিক থাকবে। এটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার স্কিল। যদি আমি এখানে কন্ট্রোল টি দিয়ে যদি এটাকে পরিবর্তন করতে চাই, শিফট চেপে ধরে মাউস ড্র্যাগ করলাম, দেখেন এই বডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাকে অপরিবর্তিত রেখে কাজ করতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি কন্টেন্ট অ্যাওয়ার এডিট, কন্টেন্ট অ্যাওয়ার স্কিল, কন্টেন্ট অ্যাওয়ার স্কিলে ক্লিক করে হিউম্যান বডিটা মানে ম্যানটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি যখন এটাকে ড্র্যাগ করবেন, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের পিকচারটা ঠিক থাকতেছে। এটা ফটোশপ 20-তে সম্ভব বা ফটোশপ CC 2019-এ সম্ভব। দেখেন জাস্ট আমি যেটা করছি, লেয়ারটাকে সিলেক্ট করে কন্টেন্ট এডিট, কন্টেন্ট অ্যাওয়ার স্কিল, শর্টকাট কি হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল সি, সিলেক্ট করে হিউম্যান বডিটা সিলেক্ট করবেন আর মানুষের ছবিটা সিলেক্ট করে আপনি এখানে শিফট চেপে ধরে ড্র্যাগ করেন, পরিবর্তন হবে না। এটি হচ্ছে মানুষের বেলায়। এখন যদি ফুল ফ্লাওয়ার এটার অপরিবর্তিত রাখতে বা কোনো একটা এলিমেন্ট, তাহলে আপনি যে এলিমেন্টটাকে অপরিবর্তিত রাখতে যাচ্ছেন, সেটা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করছে, সিলেক্ট করে উইন্ডোজ থেকে চ্যানেলে গিয়ে এখানে একটা ক্লিক করবেন, ক্রিয়েট আলফা চ্যানেল। এখানে ক্লিক করলে এখানে আলফা 1-2 আছে, এখানে আপনি নতুন ক্লিক করলে আরেকটা আলফা চ্যানেল ক্রিয়েট হবে। এখানে জাস্ট প্লাসের উপর ক্লিক করলে আলফা চ্যানেল ক্রিয়েট হবে। কন্ট্রোল, এরপর আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর এটাকে হাইড করে দেন, এগুলোকে অন করে দিয়ে এটাকে হাইড করে দেন। হাইড করে আবার লেয়ারে চলে আসেন, লেয়ারে চলে এসে কন্ট্রোল ডি দিলে কি হবে, ডিসিলেক্ট। এটা সিলেক্টকৃত ছিল যে সেটা ডিসিলেক্ট হয়ে গেছে। দেন আপনি এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কিলে যাবেন। কন্টেন্ট অ্যাওয়ার স্কিলে যাওয়ার পর এখান থেকে ম্যানটা আনসিলেক্ট করে দিবেন। আনসিলেক্ট করে দিয়ে আপনি এখানে আলফা 1, 2, 3 যে কোনো একটা আলফা চ্যানেল ক্রিয়েট করে আপনি দেখেন এখানে একটা ড্র্যাগ করেন, দেখবেন ফুলটা অপরিবর্তিত আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা বড় হচ্ছে। ফুলটা অপরিবর্তিত থেকে ব্যাকগ্রাউন্ডটা আমার বড় হচ্ছে। এটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার স্কিল। কন্টেন্ট অ্যাওয়ার স্কিলের মাধ্যমে আমাদের এই এটাকে পরিবর্তন করতে পারি, ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারি এবং তার ফ্রন্ট এন্ড পিকচার ঠিক রেখে। ধন্যবাদ সবাইকে এটা প্র্যাকটিস করার জন্য।